আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সাথে আছি আমি অয়ন রহমান হলুদ। তো আজকে আমরা যা নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিও ট্যাগ, HTML এর ভিডিও ট্যাগ। তো চলেন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমার একটা ফোল্ডার আছে আর ফোল্ডার নেম দিয়েছি HTML। এখন আমি এই HTML ফোল্ডারের ভিতরে যাব আর এখানে ঠিক HTML এর ডকুমেন্ট ফাইল তৈরি করব। সেজন্য আমাকে কি করতে হবে, নিউ যেতে হবে। নিয়ে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করার পর নিয়ে যাওয়ার পর আমি টেক্সট ডকুমেন্টে যাব এবং এটাকে সবটাকে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে লিখব index.html, ইন্টার এবং ইয়েস। আমি index.html মানে HTML এর ডকুমেন্ট ফাইল কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। এই জন্য দেখিয়েছি যে এটা HTML এর টিউটোরিয়াল সিরিজ, আর টিউটোরিয়াল সিরিজে আমি চেষ্টা করব এই HTML এর টিউটোরিয়াল সিরিজে আমি চেষ্টা করব টুকিটাকি সব কয়টা বিষয় একদম ক্লিয়ার করে বোঝানোর জন্য। তো সাথেই থাকুন। আর সেটা আমি এখন যে আমরা ভিডিও ট্যাগ নিয়ে কথা বলবো সেটা প্র্যাকটিক্যালি দেখুন। তো আমি এখন এই HTML ফোল্ডারটা ধরে রাইট বাটন ক্লিক করেছি এবং শো মোর অপশানে যাওয়ার পর ওপেন উইথ কোড। আর আপনারা অনেকেই মানে এক লাইনে পেয়ে যেতে পারেন যে ওপেন উইথ কোড। তো আমি এই যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে আমি এটা ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন। দেন এখানে আমি কী করেছি, শিফট এটা দেওয়ার পর ইন্টার, ডকুমেন্ট ফাইল চলে আসছে। এখন আমি কি করব, এই ডকুমেন্টটাকে রিমুভ করে টাইটেল নেমটা আমি রিমুভ করতে চাচ্ছি। সেজন্য আমাকে রিমুভ করে আমি লিখতে চাচ্ছি ভিডিও এবং সেভ দিচ্ছি। এখন আমরা ফোল্ডারে চলে যাই। এই ফোল্ডারের ভিতরে এসেছি, আসার পর এটাকে আমি ওপেন করব। ওপেন উইথ, এটাকে না শো মোরে যাচ্ছি এবং ওপেন উইথ এই যে মাইক্রোসফট এডজে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি ভিডিও টাইটেলটাতে দিয়েছি যে ভিডিও, এটা চলে আসছে। তো তারপর আমরা এখানে ভিডিও দুই দিকে সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ভিডিওর মানে কি? ভিডিওর মানে হলো বাই ডিরেকশনাল ওভাররাইট। হ্যাঁ, তো এই যে আর এই ভিডিওর দুইটা মানে একটা অ্যাট্রিবিউটের দুইটা ভ্যালু আছে। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হলো DIR, এই যে এটা দেখতে পাচ্ছি, এই যে এইটা DIR, আর এটা দুইটা ভ্যালু আছে, একটা হলো LTR আর একটা হলো RTL। সো LTR RTL কি পরিবর্তন আনে অথবা আমাদের ওয়েব পেজ থেকে কীভাবে কী চেঞ্জেস আসে সেটা আজকে আমরা চলেন প্র্যাকটিক্যালি দেখে ফেলি। এখানে আমি লিখতেছি, কি লিখতেছি? আমি লিখছি দিস ইজ মাই FIRST ফার্স্ট ক্লাস, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস এবং সেভ দিচ্ছি। আমি যদি এখানে ব্রাউজারে গিয়ে রিলোড দিই 1 2 3 বুম গাইস, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস চলে আসছে, এর আউটপুটটা চলে আসছে। আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি আর একটু। হ্যাঁ, এখন আমি এই যে DIR এর অ্যাট্রিবিউট যে এটা একটা অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটের যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু আমি ইউজ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো DIR এর প্রথম ভ্যালু দিচ্ছি আমরা কি LTR, এটা দিচ্ছি এবং ইন্টার দেওয়ার পর সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আউটপুটটা যদি দেখি 1 2 3 বুম গাইস, কোনো কিছুই নাই, মানে কোনো কিছু চেঞ্জেস নাই। অবশ্যই আছে। হ্যাঁ, আমি যদি বলি যে কি যে DIR মানে অ্যাট্রিবিউটের LTR এটা হলো মানে ডিফল্ট ভ্যালু। এখানে যদি আমি ভ্যালুটা বসাই, যে LTR যদি বসাই তারপরেও এরকম দেখাবে, আউটপুটটা এরকম দেখাবে। আর যদি নাও বসাই তারপর আউটপুটটা এরকম দেখাবে, কারণ এটা ডিফল্টে থেকেই যাচ্ছে। বাট যখনই আমি RTL ইউজ করব ঠিক তখনই কিছু একটা ঘটবে। চলেন দেখি কি ঘটে। সেভ দিচ্ছে এবং আউটপুটটা যদি আমরা দেখি 1 2 3 বুম গাইস, কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যে উলট পালট হয়ে গেছে। জানি এখানে মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। কীরকম আমি বলি, ভূমিকম্প হলে যেমন নিচের মাটি উপরে উঠে যায় অথবা বিল্ডিংগুলো নিচে চলে যায়, মাটি উপরে চলে আসে, পানি এটসেট্রা এটসেট্রা। সো এখানে দেখতে পাচ্ছি যে দেখেন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, মানে এটা বোঝার মানে প্রথমভাবে কেউ যদি বলে মানে এটা কী লিখছি কেউ বুঝতে পারবে না। ঠিক আপনি যদি আপনার ল্যাপটপটাকে একটু উল্টো ধরেন অথবা পিসিটাকে একটু উল্টে নেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন যে এটা দিস ইজ মাই ফার্স্ট ক্লাস লিখাটা আছে, বাট তারপরেও উল্টা দেখাবে। তো এই পরিবর্তনটা আনে ওয়েব পেজের
মানে ভিডিও ট্যাগ ওয়েব পেজের এই পরিবর্তনটা আনে। আর এটা কিসের জন্য আসে? এটা এট্রিবিউট ডিআই এর জন্য। আর ডিআই এর জন্য মানে যে ভ্যালুটা এটা পরিবর্তন আনে সেটা হলো RTL। তো গাইস আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব এর রিপ্লাই দেওয়ার জন্য। আর ততক্ষণ আপনারা মানে ততক্ষণ আপনারা ভালো থাকেন আর সাথেই থাকেন আমার। আসসালামু আলাইকুম।